হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সো আজকে জন্মাষ্টমী। আমি এখন সকাল সকাল চলে এসেছি গোপু সোনার জন্য ফুল ওঠাতে এবং ছাদের থেকে, এবং আমি ঘরে গিয়ে তারপরে আমি আর আমার বোন মিলে গোপু সোনা যেখানে বসবে সেই জায়গাটা আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে আমরা ছাদে এসে গোপু সোনার কিছু পছন্দের খাবার দাবার সব বানানো হলো, যেগুলো গোপু সোনাকে আমরা ভোগ দিব। এবং তারপরে কিছু ফুল, যেগুলো হচ্ছে পদ্ম ফুল ও নানান টাইপের আপনারা ফুল দিয়ে সাজাতে পারেন, যেহেতু আমি এসব ফুল দিয়ে ওকে সাজিয়েছি। এবং তারপরে গোপু সোনাকে আমরা স্নান করালাম। তোমরা দেখতে পাচ্ছ ওর মুখটা এতটা ফুটে উঠেছে, যেহেতু আজকে ওর জন্মদিন বলে কথা, যেহেতু আমাদের দুটা গোপু সোনা, দুজনকেই দুই ভাই বলে আমাদের মনে হচ্ছে। তারপরে আমি, মা, ভাই, বোন, দাদা সবাই মিলে গোপু সোনাকে আমরা স্নান করালাম। এবং এত সুন্দর ওর দুটো আমি জামা বানিয়েছিলাম দুজনের জন্য। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তারপরে ওর জন্য আমি করেছিলাম এই ফুলের মালাটা, আমি আমার নিজের হাতে এটা তৈরি করেছিলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে গোপু সোনাদের, আমার এই দুই গোপু সোনাকে কেমন লাগছে আমার তৈরি জামা পরে, এবং কেমন লাগছে বা কী না লাগছে। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই জানাবে। তারপরে আমি ওদেরকে শৃঙ্গার করানোর পরে আমি এখানে বসে পড়েছি ওদের জন্য পুজো দিতে। পুজো করার সময় আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই, যেহেতু আমাদের বাড়িতে অন্নভোগ দেওয়া হয় না, তাই জন্য আমরা এখানে ফল, পিঠে, নানান টাইপের আমরা জিনিস দিয়ে থাকি, শুধুমাত্র অন্ন বাদে। এবং গোপু সোনার পছন্দের সবথেকে এই জন্মাষ্টমীতে সবথেকে পছন্দের জিনিস হলো ওর হচ্ছে ক্ষীর। তারপরে আমি পুজো টুজো কমপ্লিট করে ওর এখানে যে পাঁচালিটা থাকে, এটা আমাদের মধ্যে পাঁচালি বলে, জানি না তোমাদের মধ্যে কী বলে, পাঁচালি পরে তার মধ্যে তার সবার শেষে আমি গীতা পড়ে এই পুজোটা আমি এখানে শেষ করছি। সো দেন টাটা।